শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য কিছুক্ষণের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। মিরপুরে আছেন সহকর্মী আফনান পিয়াল। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পিয়াল, ওয়ানডে সিরিজের দল ঘোষণার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর শ্রীলঙ্কার সাথে কেমন দল সাজালে প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে বলে আপনি মনে করছেন? সঞ্জনা, ধন্যবাদ। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীরা ভিড় জমিয়েছেন। 11টা নাগাদ প্রধান নির্বাচক আসবেন এবং দলটা দেবেন। নানা কারণে এই দল ঘোষণাটা গুরুত্বপূর্ণ, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম বাংলাদেশ ওয়ানডে খেলতে যাবে এবং 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে যে পরিকল্পনাটা, বাংলাদেশ দল কি ধরনের পরিকল্পনায় নামছে সেটার একটা প্রাথমিক ধারণা কিন্তু আমরা এই দল থেকে পেতে পারি। পাশাপাশি মাস দেড়েক আগে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, সেখানকার যারা সেরা পারফর্মার ছিলেন তারা কেমন মূল্যায়ন পাচ্ছেন এই দলে সেটারও একটা আমরা কিন্তু ধারণা পাবো। আমরা যতটুকু জানতে পেরেছি, নুরুল হাসান সোহান এবং নাইম শেখ তারা অনেক দিন পর ন্যাশনাল টিমে ফিরছেন। মোসাদ্দেক হোসেন এবং স্পিনার রাকিবুল হাসানেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি নির্বাচকরা কোন জায়গাটায় গুরুত্ব দেন, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করেনি, তার আগে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও বাংলাদেশ ওয়ানডেতে ভালো করেনি। এই যে টানা ব্যর্থতার পরও বাংলাদেশ কি ওই একই স্কোয়াড দিচ্ছে, অনেকটা কাছাকাছি স্কোয়াড দিচ্ছে, নাকি আমূলে বদলে ফেলছে, সেই ব্যাপারটা কিন্তু এই জায়গাটায় লক্ষণীয়। যদি বাংলাদেশ দল কিংবা সিলেক্টররা ওই ধরনের একটা পরিকল্পনা করেন যে যেহেতু আগের 10-12 ম্যাচ বাংলাদেশ দল খুবই খারাপ খেলেছে, ম্যাক্সিমাম নাম্বারস অফ ক্রিকেটারকে যদি ওই জায়গাটা থেকে সরিয়ে নতুন কিছু ফেস আনা যায় বা নতুন কিছু ফেস বাংলাদেশ দলের নির্বাচকরা ট্রাই করেন, তাহলে আমরা নতুন একটা পরিকল্পনা দেখতে যাচ্ছি। সঞ্জনা।